আমি শপথ করিয়া বলিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেব। হে মহান সৃষ্টিকর্তা, আমাদের শক্তি আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমি আর আজ ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ বসুন্ধরা দিবা শাখায় আমি চলে এসেছি হাই কেয়ার ডাইপার নিবেদিত RTV টিফিন ব্রেকের নতুন একটি পর্ব নিয়ে। মাহা রয়েছে তোমাদের সাথে এবং আজ সারা দিন তোমাদের সঙ্গে আড্ডা হবে, কারো কাছ থেকে গান শুনবো, কারোর নাচ দেখবো, অনেক গল্প করব। কিন্তু তার আগে জানতে চাই কেমন আছো তোমরা? সবাই আমরা ভীষণ ভালো আছি এবং দুর্দান্ত একটি দিনে শুরু হচ্ছে তোমাদেরকে সাথে নিয়ে। জানতে চাই কে তোমাদের মধ্য থেকে সবচেয়ে ভালো এই স্কুলটা সম্পর্কে আমাকে বলতে পারবে? আমি বলতে চাই। তুমি বলতে চাও? চলে আসো আমার কাছে। তোমার নাম? আমার নাম তাসফিয়া ইসলাম দিশা। দিশার কাছ থেকে শুনবো তাদের স্কুল সম্পর্কে। আমাদের স্কুলের নাম ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1952 সালে। স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন লেডি ভিকারুন্নেসা নুন। বর্তমানে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের মোট 4টি শাখা রয়েছে। এর মধ্যে মূল শাখা অবস্থিত ঢাকার বেলি রোডে। এছাড়াও ধানমন্ডি এবং আজিমপুর ও বসুন্ধরায় শাখা অবস্থিত। আমরা বসুন্ধরা দিবা শাখার শিক্ষার্থী। আমাদের বসুন্ধরা শাখাটি যাত্রা শুরু করে 2004 সালে। বসুন্ধরা শাখাটি অবস্থিত ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার 6 নম্বর ব্লকে। আমাদের বসুন্ধরা শাখার ভবনটি 4 তলা, আয়তাকার এবং দক্ষিণমুখী। এতে মোট 54টি কক্ষ আছে, যার মধ্যে 36টি শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও রয়েছে একটি কম্পিউটার ল্যাব, রয়েছে একটি জীববিজ্ঞান ল্যাব, রয়েছে রসায়ন ল্যাব এবং পদার্থবিজ্ঞান ল্যাব। আমাদের বসুন্ধরা দিবা শাখায় মোট 44 জন শিক্ষক বর্তমানে কর্মরত আছেন। তারা সকলেই আমাদের শ্রদ্ধেয় শাখা প্রধান ডালিয়া নার্গিস আপার নেতৃত্বে আমাদেরকে পাঠদানের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এছাড়াও যে জাতীয় দিবসগুলো রয়েছে, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, সবকিছু খুব সুন্দরভাবে উদযাপন করি। বাহ, চমৎকার। আমরা কিন্তু স্কুলটা সম্পর্কে অনেক চমৎকার কিছু বর্ণনা শুনলাম দিশার কাছ থেকে। তোমরা কি আগে থেকেই সব কিছু জানতে? বাহ, সবাই কিন্তু সব কিছু জানতো। আর এই স্কুলের বন্ধুদেরকে সাথে নিয়ে আজকে একের পর এক থাকবে আমাদের সেগমেন্ট। তাই চলো সবাই মিলে আমরা একসাথে চলে যাই আমাদের নেক্সট সেগমেন্টে। বন্ধুরা, জারি গান এই বাংলার অনেক প্রাচীন একটি ঐতিহ্য, আর পুরনো ঐতিহ্য বাঁচিয়ে রাখে নতুন প্রজন্ম। আর তাই আমাদের এবারের বন্ধুদের পক্ষ থেকে থাকছে জারি গানের ওপর একটি পারফরমেন্স। প্রথমে বন্দনা করি আল্লাহ নবীর নাম, নবীর তরে আমার সালাম জানাই। এ আসরে আছেন যত হিন্দু মুসলমান, সবার প্রতি রইল আমার আদাব ও সালাম। দয়া করো দয়াল আল্লাহ, দোয়া করো গুরু, 5 সখীতে মিলে এবার জারি করলাম শুরু। শোনেন শোনেন সুধীগণ, শোনেন দিয়া মন, শোনেন শোনেন জনগণ, শোনেন দিয়া মন। এই দেশেতে জন্ম নিয়া ধন্য বাঙালি, সকল দেশের সেরা এদেশ আমার জন্মভূমি। শোনেন শোনেন সুধীগণ, শোনেন দিয়া মন, শোনেন শোনেন জনগণ, শোনেন দিয়া মন। সবুজ শ্যামল দেশ মোদের, রূপের শেষ নাই, পুকুর ভরা মাছ আছে
অভাব নাই। শোনেন শোনেন সুধীগণ, শোনেন দিয়া মন, শোনেন শোনেন জনগণ, শোনেন দিয়া মন। আরে ও সখী, একটু অন্য সুরে গাও দেখি। আরে দাঁড়াও দাঁড়াও, একটু জিরিয়ে নি। সরোয়ার্দী শেরে বাংলার জাতীয় নেতা, ভাষা শহীদ মুক্তি শহীদ কি বলবো সে কথা। কবি নজরুল, আব্দুল করিম, জসিমউদ্দিন, যে সুরে আছে আমার এদের স্বাধীনতার পথ। শোনেন শোনেন সুধীগণ, শোনেন দিয়া মন, শোনেন শোনেন জনগণ, শোনেন দিয়া মন। আচ্ছা আচ্ছা শোনো তবে। রাস্তাঘাটে বাহির হইলে দুচোখ ভরে বেশ, যখন দেখি উন্নয়নে ভরে উঠে দেশ, আহা ভরে উঠে দেশ, আরে ভরে উঠে দেশ। শোনেন শোনেন সুধীগণ, শোনেন দিয়া মন, শোনেন শোনেন জনগণ, শোনেন দিয়া মন। আরে ও সখী, আর কিছু বলবা না? আরে বলবো না মানে আরো কত কি বলবো, বাজাও। কি করিলে থাকবে ভালো দেশের জনগণ, সেই ভাবনায় জ্ঞানী গুণী ভাবছে সারাক্ষণ, আহা ভাবছে সারাক্ষণ, ওহো ভাবছে সারাক্ষণ। শোনেন শোনেন সুধীগণ, শোনেন দিয়া মন, শোনেন শোনেন জনগণ, শোনেন দিয়া মন। আসুন এবার দশে মিলে করি দেশের কাজ, দেশের জন্য জীবন দেব করছি শপথ, আহা করছি শপথ, আরে করছি শপথ। শোনেন শোনেন সুধীগণ, শোনেন দিয়া মন, শোনেন শোনেন জনগণ, শোনেন দিয়া মন। ভুল ত্রুটি করবেন ক্ষমা করছি নিবেদন, আমাদের এই জারি এবার করছি সমাপন। শোনেন শোনেন সুধীগণ, শোনেন দিয়া মন, শোনেন শোনেন জনগণ, শোনেন দিয়া মন, শোনেন শোনেন সুধীগণ, শোনেন দিয়া মন, শোনেন শোনেন জনগণ, শোনেন দিয়া মন। জারি গান তোমাদের কাছে কেমন লাগলো? আর আমরা আজকে কোথায় আছি? হাই কেয়ার ডায়াপার প্রেজেন্টস আরটিভি টিফিন ব্রেকের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। হাই কেয়ার ডায়াপার প্রেজেন্টস আরটিভি টিফিন ব্রেকে বিরতির পর তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। মাহা রয়েছে তোমাদের সাথে, নাচ গান সব কিছুই তো শুনলাম। এবারে একটা আবৃত্তি শুনবো আমাদের বন্ধুদের কাছ থেকে। চলো শোনা যাক আবৃত্তি। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলাম রচিত কবিতা মানুষ। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, পূজার ঠাকুর দাঁড়াই দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি, খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রাজাটা যা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠহীন। ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি কো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভিখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি মদ জুড়ে তার, ক্ষুধার মানিক জলে। ভিখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর। হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনিয়া ছিল অঢেল গোস্ত রুটি। বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব, এসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গাইয়া জারির চিন। বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি লেঠা, ভুকা আছো মরগো ভাগাড়ে গিয়ে, নামাজ পড়িস বেটা। ভিখারি কহিল না বাবা। মোল্লা হাকিল, তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভিখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু। আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি।
কোথা চেঙ্গিস গজনী মামুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেয়া দ্বার খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা সব দ্বারের খোলা রবে চালা হাতুড়ি শাবল চালা হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। শশী এবং আদ্রিতা সহ তাদের সব বন্ধুর জন্য অনেক অনেক ধন্যবাদ এবং জোরে একটা করতালি। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লেগেছে তাদের আবৃত্তি। এবারে চলো কে আছে দেখে নিই আমাদের পরবর্তী সেগমেন্টে। পাপা 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 ওলে ওলে বাচ্চা হাসি খুশি প্রতিদিন খেলা হবে আচ্ছা যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার মা হিসাবে আমি কেয়ারফুল অধিক শোষণ ক্ষমতা সম্পন্ন আরামদায়ক হাই কেয়ার ডাইপারেই বেড়ে উঠছে আমার শিশু হাই কেয়ার ডাইপার। তুমি আজকে কোন গানটা করছো? আমি আজকে লোকগীতি গাইছি তুই আমারে করলি পাগল। বাহ, এই গানটির গীতিকার সুরকারের নাম তুমি জানো? বলো আমাদেরকে। গীতিকার ও সুরকার শ্রদ্ধেয় রঞ্জক দমন। চমৎকার এই গানটি, চলো আমরা শুনে আসি এবারে। ওরে তুই আমারে করিলি পাগল তুই আমারে করলি রে পাগল আমার সকল নিয়ারে হাইরে পাগল বানাইলে রে আমারে ওরে তুই আমারে করলি পাগল তুই আমারে করলি রে পাগল আমার সকল নিয়ারে হাইরে পাগল বানাইলি রে আমারে আরে ও
করলি পাগল তুই আমারে করলি রে পাগল আমার সকল নিয়া রে হায় রে পাগল বলো বানাইলি রে আমারে আরে ও আমার দরদি আরে পাগল বানাইলি রে আমারে আরে ও আমার দরদি আরে পাগল বানাইলি রে আমারে আরে ও আমার দরদি আরে পাগল বানাইলি রে আমারে। কেমন লাগলো তোমাদের কাছে? ভীষণ ভালো লেগেছে এবং চমৎকার পারফরমেন্স করেছে। সবার জন্য একবার জোরে করতালি হয়ে যাক। এবারে বন্ধুরা টিফিন ব্রেক থেকে আরো একটা ছোট্ট টিফিন ব্রেক নেওয়ার কিন্তু সময় হয়েছে। তোমরা দেখছো হাই কেয়ার ডায়াপার প্রেজেন্স RTV টিফিন ব্রেক। নিয়ে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরো একবার ওয়েলকাম করছি হাই কেয়ার ডায়াপার প্রেজেন্স RTV টিফিন ব্রেকে। চলো আমরা চলে যাই আমাদের নেক্সট সেগমেন্টে। এবারে থাকছে তোমাদের জন্য একটু ভিন্ন রকমের সেগমেন্ট। এখানে আমরা বলছি উন্মুক্ত পারফরমেন্স সেগমেন্ট, যার যা খুশি করতে পারবে। আমি জানি তোমাদের ভিন্ন রকম প্রতিভা আছে, সেটাই আমরা বন্ধুদেরকে দেখাবো এবারে একে একে। দেখি কে কি করতে চায়। রোশনি কি করতে চাও? কোকিলের ডাক, পাখির ডাক। পাখির ডাক, আচ্ছা। ওয়াও, অসাধারণ। রোশনির জন্য একটা জোরে করতালি দাও। অর্থে কি করবে? আমিও দিচ্ছি পাখির ডাক, কোকিলের ডাক। কোকিলের ডাক। ওয়াও, অর্থের জন্য একটা জোরে করতালি। এবারে তুমি চলে আসো। আমি মিনা রাজু কার্টুনের। ও ওয়াও, চলো শুনবো। মিনা। আরে মিঠু, রাজু, তোমরা কি জানো আজকে না আমাদের স্কুলে নতুন আফাই আইবো? তারপরে রাজু। মিনা, কি কইতাছে এগুলা? আমি তো ভাবছিলাম আজকে আমি স্কুলে যাবো না, কিন্তু নতুন আফাই এলে তো আমাদের এখনই যাওয়া লাগবো। ঠিক আছে, তোমরা এখানে খাড়াও, আমি এখনই আইতেছি। डोरेमोन। हेलो दोस्तों, मेरा नाम है डोरेमोन और नबिता है मेरे सबसे अच्छे दोस्त। दोस्तों, तुमको पता है नबिता ने ना हर एग्जाम में 0 लाता है। तो फिर नबिता, डोरेमोन 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 सुनो ना मेरा बात, वो गैजेट मुझको दो ना डोरेमोन, दो ना प्लीज डोरेमोन। তারপরে মিনা কার্টুনের মধ্যে একটা দোকানদার আছেন বলে, আমার পড়ার লগে মিনার বড় বোনের বিয়া দেব। পরে মিনার বড় বোন, ও মিনা তুমি কিছু করো মিনা, আমি বিয়া করতাম না, আমি পড়তে চাই, আমি ক্লাস 10 পাস করার পর বিয়া করুম মিনা। অনেক ধন্যবাদ, তোমার জন্য একটা জোরে করতালি। এবার তুমি চলে আসো। এটা কি পাইলট? যেমন খুশি তেমন সাহায্য মনে হচ্ছে। আচ্ছা, রিয়ানা সেজে এসেছে পাইলট, ও এটাই দেখাবে আমাদেরকে। তো রিয়ানাকে একেবারে পাইলটের মতো লাগছে। বা রিয়ানার জন্য একটা জোরে করতালি। চমৎকার। রিয়ানা তোমার জায়গায় চলে আসবে এবং তুমি চলে আসো। তুমি কি করবে আজকে বলো তো? তুমি সেজে এসেছো। বাহ, প্রেমাঞ্জলির জন্য একটা জোরে করতালি হয়ে যাক। তুমি কি সেজেছো দেখাও। আমি সেজেছি কোভিড-19 এর ডক্টর। কোভিড-19 এর ডক্টর, বাহ চমৎকার লাগছে কিন্তু। নাদিয়ার জন্য একটা জোরে করতালি। নাদিয়া চলে যাবে জায়গায় এবং তুমি চলে আসবে। সারা কি সেজেছো? মুচি। বাহ, খুব সুন্দর লাগছে কিন্তু তোমাকে দেখতে। কে সাজিয়ে দিল? আমার আব্বু। আব্বু, বাহ। সারার জন্য একটা জোরে করতালি। যাও, তুমিও তোমার জায়গায় চলে যাও। ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমরা 7 জন বন্ধুরা এখানে এসেছো, সবার জন্য একটা জোরে করতালি। অনেক ধন্যবাদ তোমাদেরকে। এবারে চলো বন্ধুরা, আমরা চলে যাই আমাদের পরবর্তী সেগমেন্টে। মেঘের পালক চাঁদের নুলুক কাগজের খেয়া ভাসছে, মেঘের পালক চাঁদের নুলুক কাগজের খেয়া ভাসছে, বুক থুক বুক চাঁদ পানা মুখ চিলে কোঠা থেকে হাসছে, মেঘের বাড়িতে ভেজা ভেজা পায় তাথই বর্ষা, কাক ভেজা মন জল থই থই রাতের হলো ফর্সা,
আজ একাকার হয়ে মিশেছি আলোর বৃত্তি মম চিত্তে নীতি নৃত্যে ঘিরে নাচে এই চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে ঘর সাজাবো কই ফুল সাজাবো সই সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে ঘর সাজাবো কই ফুল সাজাবো সই সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে উপর পদ রাখিয়া হইছ রসরাজ দেখো আলহাদিনীর নাচ দেখো সোহাগিনীর নাচ দেখো চাঁদ বদনীর নাচ দেখো আলহাদিনীর নাচ দেখো সোহাগিনীর নাচ সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি পালা নাচ হতো দেখি পালা নাচ হতো দেখি পালা নাচ হতো দেখি সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি আমাদের সঙ্গে রয়েছেন জান্নাত মিস এবং সামিনা মিস। তারা আমাদেরকে বলবেন এবারে যে খেলাটা হচ্ছে এই খেলাটার নিয়ম আসলে কি। এটা সাতচড়া খেলা, আগে গ্রাম বাংলায় খুব দেখা যেত, এখন হারিয়ে গেছে প্রায়। আমাদের দুটো দল আছে, অষ্টম শ্রেণীর এ এবং বি দল। খুবই চমৎকার প্রতিযোগিতামূলক একটা খেলা। আপনার কাছে খেলাটা কেমন লাগে? খেলাটা ভালো লাগে, আমরা যখন ছোট ছিলাম তখন খেলতাম। জি, অনেক ধন্যবাদ এবং আমরা এবার উপভোগ করব এই খেলাটি। আমরা কিন্তু বেশ হাড্ডাহাড্ডি একটা খেলা দেখলাম, একটা লড়াই চলছিল তাদের মধ্যে। দুই দলই আসলে ভীষণ ভালো করেছে। বিজয়ী কাকে ঘোষণা করা হবে? এই দল। এই দল। অভিনন্দন বিজয়ী দলকে এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্টে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এই ব্রাঞ্চে আজকে একটা বিতর্কের মঞ্চ স্থাপনা করা হয়েছে। দেখতেই পাচ্ছ আমার ডান পাশে রয়েছে পক্ষ দল এবং বাম পাশে রয়েছে বিপক্ষ দল, আর ঠিক আমার পেছন দিকে রয়েছে আমাদের মডারেটররা। তারা এই পর্বটি পরিচালনা করবেন। সুতরাং চলো আমরা সবাই মিলে উপভোগ করি। এখানে আমাদের আজকের বিষয় হচ্ছে শিশুর নৈতিকতা বিকাশে পরিবার এবং বিদ্যালয় সমান ভূমিকা পালন করে। পক্ষ দলের প্রথম বক্তা লাবিবা বিনতে সুলাইমান, দ্বিতীয় বক্তা সামিয়াত বিনতে হাসান এবং তৃতীয় বক্তা ফাইজা তাসনিম হিমিকা। বিতর্কের বিপক্ষে যাদের অবস্থান, আমাদের প্রথম বক্তা তাফসিন হাসান, দ্বিতীয় বক্তা নৈসর্গ ইসলাম এবং তৃতীয় বক্তা আরিয়ানা আরিফ আদ্রিতা। প্রথমেই আমি পক্ষ দলের লাবিবা বিনতে সুলাইমানকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমি উক্ত বিষয়ের পক্ষে যুক্তি প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় শিশুর নৈতিকতা বিকাশে পরিবার ও বিদ্যালয় সমান ভূমিকা পালন করে। প্রথমেই করব সংজ্ঞায়ন। নৈতিক বিকাশ বলতে মানবীয় গুণাবলী ও মূল্যবোধের বৃদ্ধিকে বুঝি আমরা। পরিবার বলতে একটা মানুষের সার্বক্ষণিক সঙ্গীদের একত্রতা, ও বিদ্যালয় হলো যেখানে একজন শিশু ভিন্ন পরিবেশের অন্যান্য শিশুদের সঙ্গে একত্রে লেখাপড়া সহ নানা কাজে নিজের বুঝতে পারে ও শিক্ষা লাভ করে। দেখুন ও শিশুর জীবনে প্রথম আলো, জলে ঘরের কোণে, মায়ের বুকে শেখে সে দয়া, বাবার চোখের শোকে। বিদ্যালয় দেয় কেবল বিদ্যাখনিক ধার, নৈতিকতার মূল ভিত্তি গড়ে পরিবার। ধন্যবাদ মাননীয় সভাপতি। সরাসরি বিতর্কের আমরা জানি শিশুর প্রাথমিক মানুষ হাসানকে তার ধন্যবাদ উভয় পক্ষকে। এবারে যুক্তি খণ্ডন পর্ব। প্রথমে ডেকে নিচ্ছে পক্ষ দলের দলনেতা ফাইজা তাসনিম হিমিকা।
ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আরও একবার আমার বক্তব্য উপস্থাপন করার সুযোগ করে দেওয়ার জন্য। আমার প্রতিপক্ষ আমাকে প্রশ্ন করেছিলেন যে মা বাবাই নাকি শুধুমাত্র পরিবারে নৈতিক শিক্ষা শেখানোর প্রধান শিক্ষক, আর কেবল পাঠ্যপুস্তক কথা নয়, বলা হয়েছে শিশুর সঙ্গে মা বাবা পুরো সময় থাকে, যাদের মা বাবা নেই তারা কি করে। আমার বিজ্ঞ প্রতিপক্ষের যুক্তি ছিল একচোখা দর্শনের মতো, তারা শুধু পরিবারকে দেখছেন, বিদ্যালয়কে উপেক্ষা করে, কিন্তু বিদ্যালয়ে যে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তারা সেটা ভুলেই যাচ্ছে। বিদ্যালয়ে যে আমাদের আরেকটি পূর্ণাঙ্গ শিশু নৈতিক শিক্ষায় শিক্ষিত করছে সেটা তাই ভুলে যাচ্ছে। সমাজে চলতে, সমাজে টিকে থাকতে যে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তারা সেই কথা মাথা থেকেই সরে ফেলছে। তো এর মাধ্যমে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ফাইজা তাসনিম হিমিকাকে। এবারে আমি আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা আরিয়ানা আরিফ আদ্রিতাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। প্রতিপক্ষ হয়তো ভুলেই যাচ্ছেন আজকে আমাদের বিতর্কের বিষয়টি কি। বিতর্কের বিষয়টি হচ্ছে আমাদের পরিবার এবং বিদ্যালয় সমান ভূমিকা পালন করে। লক্ষ্য করুন, যখন আপনি বলছেন পরিবার নেই তখন আমরা দেখতে পাচ্ছি বিদ্যালয়ের ভূমিকা অধিক, অর্থাৎ এখানে পরিবারের ভূমিকা কমে যাচ্ছে এবং বিদ্যালয়ের ভূমিকা বেড়ে যাচ্ছে। সুতরাং পার্থক্যটা আমাদের বিতর্কে এখানেই সৃষ্টি হচ্ছে। আবার লক্ষ্য করি, যখন আপনি বলছেন যে শিশু বিদ্যালয়ে পড়ালেখা করছে না তখন কি হচ্ছে, তখন আমরা দেখছি সেই শিশুকে তার পরিবার শিক্ষা দিচ্ছে। তখন কি হচ্ছে, তার পরিবারের ভূমিকাটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ যখন পরিবার থাকতে পারবে তখন তার পরিবারের ভূমিকাটা বেশি হচ্ছে, আর যখন আমাদের পরিবার থাকছে না তখন আমাদের বিদ্যালয়টা ভূমিকা পালন করছে। যখন দুটোর একটিও থাকছে না তখন পালন করছে অন্য কোনো সমাজ। সুতরাং আমরা বুঝতে পারি যে বিদ্যালয় এবং পরিবারের ভূমিকা কখনোই সমান হতে পারে না। সুতরাং আমাদের বিতর্কের বিষয় অনুযায়ী বোঝা যায় একটি শিশুর নৈতিক বিকাশে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সাধারণত বিদ্যালয় সেটিকে আরও বেশি ঊর্ধ্বমুখী করে, এবং দুটোর ভূমিকা কখনোই কখনোই এবং কখনোই সমান হতে পারে না। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ উপস্থিত সবাইকে। সবাই মিলে উপভোগ করলাম একটি জমজমাট বিতর্ক। এবারে ফলাফলের পালা। আমি মডারেটরদের কাছ থেকে আসলে জানতে চাই যে কোন দল বিজয়ী হলো, পক্ষ দল নাকি বিপক্ষ দল? ধন্যবাদ। আজকে আমরা চমৎকার একটি বিতর্ক উপভোগ করলাম। আজকের বিজয়ী দল বিপক্ষ দল, এবং আজকের বিতর্কে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে পক্ষ দলের দলনেতা ফাইজা তাসনিম হিমিকা। ধন্যবাদ মডারেটরদেরকে, সেই সঙ্গে পক্ষ দল বিপক্ষ দলের সবাইকে। সবাই মিলে একটা জোরে করতালি। আমরা চলে যাব আমাদের নেক্সট সেগমেন্টে। আমাদের সাথে রয়েছে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শাখা প্রধান মিসের কাছ থেকে শুনবো আজকের অভিজ্ঞতা। আর টিভি থেকে আসা টিফিন ব্রেকের যে প্রোগ্রামটা আয়োজন করা হলো এবং সকলে মিলে যে প্রচেষ্টাটা চালালো, এটা আমার এত ভালো লেগেছে। আপনাদের সময় লেগেছে অনেক বেশি, তারপরেও জিনিসটা কিন্তু খুব সুন্দর ছিল। মেয়েরা এত স্বতঃস্ফূর্ত, টিচাররা এত স্বতঃস্ফূর্ত, এটাই আমাদের ভালো লাগার বিষয়। কারণ মাঝে মাঝে ছাত্রীরা যদি এই ধরনের একটু ব্রেক পায়, এটা কিন্তু ওদেরকে রিচার্জ করে এবং পরবর্তী সময়টা ওরা আরও ভালো কাটাতে পারে। কারণ আমরা পিছনের কথাটা বলি যে তোমরা এটা করেছো, আবার করাবো যদি তোমরা ঠিক মতন পড়ো। এখন আমাদের বাড়ি ফিরতে হবে, কারণ সবার বাসায় ফেরার সময় হয়ে গেছে। অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে আরও একবার। আমরা বাড়ি ফিরবো, মাহা ছিলাম তোমাদের সাথে আজকের পুরো আয়োজনে, এবং নাচটা না দেখে আমরা কেউ ফিরছি না। হাই কেয়ার ডায়াপার প্রেজেন্স RTV টিফিন ব্রেক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো স্কুলে নতুন নতুন বন্ধুদেরকে সাথে নিয়ে। ভালো থাকবে, সুন্দর থাকবে, RTVর পর্দায় থাকবে। এবারে দেখবো তোমাদের নাচ। Dadina, 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 dadina. দাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা হাত, নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক। দাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা হাত, নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক। Dadina, 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 dadina. আজকে ভালো যেটা হয়তো কালকে ভালো নয়, আজকে যেটা তোটা নাতে কালকে সে নিশ্চয়। জীবন মানে ওঠা পড়া, জীবন ভাঙা গড়া, ভাঙতে ঘটতে উঠতে পড়তে সময় চলে যায়। মন্দ ভালো সাদা কালোয় জীবন বয়ে যায়। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা হাত, নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক। Dadina, 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 dadina.
মানুষই প্রেম করে সেই মানুষই খুন করে বুকের ভেতর খরা কখনো কখনো বৃষ্টি ঝরে মানুষই প্রেম করে সেই মানুষই খুন করে বুকের ভেতর খরা কখনো কখনো বৃষ্টি ঝরে আজকে ফকির কাল সে রাজা মজার দুনিয়ায় মন্দ ভালো সাদা কালোয় জীবন বয়ে যায় ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা হাট নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক নাতিনা 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 নাতিনা